আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, আগামী দিনে আরও কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে আসবে। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্র করেই এবার বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ। বিজেপির তরফে দিলীপ ঘোষ তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এলেই যে ভোট শান্তিপূর্ণ হবে এমনটা নয়, পুলিশ ভুল পথে চালিত করে, যেখানে গন্ডগোল হয় সেখানে যেতে দেওয়া হয় না। সেই সঙ্গে তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী সঠিক ব্যবহার করতে প্রশাসনের উপরে চাপ থাকা উচিত। পাল্টা শান্তনু সেনের বক্তব্য তৃণমূলের তরফে, তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির ক্যাডার হয়ে যদি কাজ করে তৃণমূল রুখে দাঁড়াবে। সবার সহযোগিতা চাই। সেন্ট্রাল ফোর্স এসে গেলেই শান্তিপূর্ণ ভোট হবে এরকম নয়। পুলিশ তাদেরকে মিসগাইড করে, তাদেরকে যেখানে গণ্ডগোল যেতে দেয় না। তো সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সের ঠিকমতো ব্যবহার হয়। যেখানে উত্তরপ্রদেশে 80টা সিট, সেখানে 200 কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর বাংলায় 42টা আসনের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কাশ্মীরের থেকেও বেশি। তার উপরে স্বাধীনতার পর থেকে এই প্রথম যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার আগে বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া, এটা বাংলাকে অপমান করা বা বদনাম করার প্রচেষ্টা মাত্র। কিন্তু বিজেপির ক্যাডারে পরিণত হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী, এটা বিগত দিনে আমরা প্রমাণ পেয়েছি। তাই আমরাও লক্ষ্য রাখব এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে বিজেপির ক্যাডার হিসেবে যদি কেন্দ্রীয় বাহিনী প্রকাশ্যে কাজ করে তাহলে সাধারণ মানুষ, ভোটার এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু রুখে দাঁড়াবে এবং যা করার করবে। হুগলিতে তৃণমূল প্রার্থী করেছে তারকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার ডাকাত কালী মন্দিরে, সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জনসংযোগ ছাড়লেন রচনা। ঘাটালের মতো হুগলিতেও তারকাদের লড়াই। তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, প্রতিপক্ষ তাঁরই অতীত সহকর্মী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শনিবার প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে পা রাখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের তারকা প্রার্থী। যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শন করে ভালো লাগলো, মায়ের আশীর্বাদ না থাকলে জীবন চলতেই পারবে। কালী পুজোর পাশাপাশি শিব পুজোও করেন রচনা। পুজোর পর সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে তিনি লড়াই শুরু করেছিলেন। আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। 100 ভাগ আশাবাদী, আমি আমার 100 ভাগ দেবো, তাই 100 ভাগ আশাবাদী। মন্দির থেকে বেরিয়ে এলাকায় নিজের নামে দেওয়াল লেখেন রচনা। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিদি নাম্বার 1। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি।